বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গের জন্ম হয়েছিল 18 ডিসেম্বর 1946 আমেরিকার সিনসিনাটির ওহিও শহরে। বিশ্বের অন্যতম বাণিজ্য সফল পরিচালকদের মধ্যে তিনি বিশেষতম। এই যাবৎ একাডেমি অ্যাওয়ার্ডস, বাফটা অ্যাওয়ার্ডস, ডিরেক্টর অব আমেরিকান অ্যাওয়ার্ডস সমস্ত কিছুরই বিজেতা তিনি। এছাড়াও 1995তে জিতেছেন AFI লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কারও। 2015তে পেয়েছিলেন প্রেসিডেন্টাল মেডেল অব ফ্রিডম। সম্প্রতি 73তম বার্লিন চলচ্চিত্র উৎসবে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার মঞ্চে তিনি রসিকতা করে বলেন, লাইফ টাইম অ্যাচিভমেন্টের কথা শুনে একটু আতঙ্কিত হয়েছি, কারণ আমি এখনো ফুরিয়ে যাইনি, এখনো কাজ করে যেতে চাই, প্রতিনিয়ত শিখতে চাই, আবিষ্কার করতে চাই নিজেকে নতুন করে, কাজের দ্বারা চমকে দিতে চাই নিজেকে, সাথে আপনাদেরও। তিনি বলেছেন, ছেলেবেলায় সিনেমা আমাকে যে আবেগে ভাসিয়েছিল, এখনো সেই আবেগই আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে বেড়ায়। তিনি জন্মসূত্রে ইহুদি। এই ইহুদি হওয়ার কারণে হাই স্কুলে পড়াকালীন হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার পরিবারের বহু আত্মীয় মারা গিয়েছিল হিটলারের ইহুদি নিধনের কারণে। ফলে ইহুদি ধর্মবিশ্বাসের প্রতি তার অবিশ্বাস চলে আসে। ছোট বয়স থেকেই এই ধর্মবিশ্বাস থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। মাত্র 12 বছর বয়সেই একটি ছবি বানিয়েছিলেন নিজের খেলনা ট্রেনটিকে নিয়ে। ছবি তোলার অদম্য নেশা তখন থেকেই তার মধ্যে দেখা গিয়েছিল। 1958 সালে লাস্ট গান ফাইট নামে একটি 9 মিনিটের ছবি তৈরি করেন এবং পরের বছরই বাবার শখের মুভি ক্যামেরা নিয়ে বানান 40 মিনিটের ছবি এসকেপ টু নোহার। এটি আসলে ছিল একটি যুদ্ধের ছবি। অভিনয় করেছিলেন তারই স্কুলের বন্ধুরা। স্কুলে পড়াকালীনই 14-15টি ছোট ছোট অ্যাডভেঞ্চার করতে ছবি তিনি বানিয়ে ফেলেছিলেন। এই সমস্তই তাকে পরবর্তীকালে একজন পেশাদার সফল চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠার রসদ জুগিয়েছিল। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্কুলে ভর্তি হন, কিন্তু কোর্স সম্পূর্ণ না করেই ছেড়ে দেন। 1968 সালের ইউনিভার্সাল স্টুডিওর প্রযোজনাতে 26 মিনিটের অ্যাম্বলিন ছবি তৈরি করেন। তিনি ছিলেন ওই স্টুডিওর সবথেকে কম বয়সী পরিচালক। স্টুডিওর আন্ডারে 4টি টেলিভিশন ছবি তৈরি করার চুক্তি হয়েছিল। 1971-এর ডুয়েল, 1972-এর সামথিং এভিল, 1973-এ স্যাভেজ এবং 1974-এ মুক্তি পায় দ্য সুগারল্যান্ড এক্সপ্রেস। দ্য সুগারল্যান্ড ছবিটি খুবই প্রশংসিত হয়েছিল। পরের বছর কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য এটি পুরস্কার পায়। ঠিক তার পরের বছর মুক্তি পায় স্পিলবার্গের বিখ্যাত ছবি জশ, যেখানে একটি মানুষ খেকো হাঙরি ছিল কাহিনীর মূল চরিত্র। ছবিটি 3টে একাডেমি পুরস্কার জেতে এবং সমগ্র বিশ্বে 400 কোটির উপর আয় করে। এই একটি ছবি স্পিলবার্গে সারা বিশ্বে পরিচিতি এনে দিয়েছিল। এই জশ নিয়ে আছে বেশ মজাদার একটা তথ্য। এর প্রযোজনা সংস্থা গল্পটিকে বিভিন্ন জনের কাছে পরিচালনার প্রস্তাব হিসেবে পাঠান। বেশিরভাগ পরিচালকরাই এতে অনাবশ্যক যৌনতা আমদানি করেছিলেন, কারণ গল্পের অনেকটা জুড়েই রয়েছে সমুদ্রতট ও বালুকাবেলা। কিন্তু স্পিলবার্গই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ওই পথে হাঁটেননি। এছাড়াও ছবিতে তিনি দেখিয়েছিলেন মুভি শুধুমাত্র দৃশ্যকল্প নয়, বিজিএম এর সমান অংশীদার। জশের প্রথম দিকের অনেকটা অংশেই হাঙরকে দেখা যাবে না, শুধুমাত্র মিউজিক দিয়েই হাঙরের উপস্থিতিকে তিনি বুঝিয়েছিলেন দর্শকদের। এরপর 1977-এ আসে আরেকটি গ্রাউন্ড ব্রেকিং মুভি, ক্লোজ এনকাউন্টার্স অব থার্ড কাইন্ড। এই প্রথম এলিয়েন মুভি যেখানে মিত্রভাবাপন্ন এলিয়েনদের দেখা গিয়েছিল, যারা পৃথিবীর মানুষদের সাথে মিউজিকের মাধ্যমে যোগাযোগ করতে চেয়েছিল। বিষয়বস্তু হিসেবে এটি ছিল দারুণ। এর পরের 1981-র রেডার্স অব দ্য লস্ট আর্ক ছিল আবার একটি অ্যাডভেঞ্চার গর্তের ছবি। বিখ্যাত হ্যারিসন ফোর্ড অভিনীত ইন্ডিয়ানা জোন্স সিরিজের প্রথম ছবি এটি। অবশ্য এর আগে 1979-তে তিনি সম্পূর্ণ অন্য ধরনের একটি ছবি বানান, যার নাম 1941। এটি ছিল যুদ্ধের ওপর ব্ল্যাক কমেডি গর্তের ছবি। স্পিলবার্গ আবার ফেরত আসেন তার পছন্দের সায়েন্স ফিকশন অ্যালিয়েন গর্তের ছবি নিয়ে 1982-তে, নাম ইটি দ্য এক্সট্রাটেরেস্ট্রিয়াল। এই ছবিটিও সারা বিশ্বে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে এবং $700 কোটি বেশি আয় করে। এখানে পরিচয় পাওয়া যায় এক মানবিক পরিচালকের,
যিনি একটি ভিনগ্রহীর সাথে মানব শিশুর দরদ ভরা সম্পর্ককে পর্দায় তুলে ধরেছিলেন। এটি ছবিটি ছিল স্পেশাল ইফেক্ট ছবিগুলির মধ্যে অন্যতম প্রতিকৃত। 1984-তে আসে ইন্ডিয়ানা জোন্সের দ্বিতীয় ছবি টেম্পল অব দ্য ডুম। ছবিটি হিট হলেও বিতর্কিতও হয়েছিল। অমরিশ পুরী এখানে অভিনয় করেছিলেন, কিন্তু ভারতীয় রাজাদের দেখানো হয়েছিল খুবই নিম্নমানের। ভারতীয় সভ্যতার অপমান ছিল এটি, তাই উপমহাদেশে এই ছবি ব্যান্ড হয়ে গিয়েছিল। 1989-তে বেরিয়েছিল এই সিরিজের তৃতীয় ছবি দ্য লাস্ট ক্রুসেড। ইন্ডিয়ানা জোন্স সিরিজের এটাই ছিল সবথেকে সফল এবং জনপ্রিয় ছবি। অবশ্য এর আগে 1984 সাল নাগাদ স্পিলবার্গ ফ্রাঙ্ক মার্শাল এবং ক্যাথলিন কেনেডির সাথে মিলে তৈরি করেন অ্যামব্লিন নামক প্রযোজনা সংস্থা। এরপর থেকে তিনি শুধুমাত্র পরিচালক নন, প্রযোজক হিসেবেও নিজের জাত চেনান। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে তৈরি করেন ব্যাক টু দ্য ফিউচার নামক ফিল্ম। সেটি ছিল অসাধারণ টাইম ট্রাভেল মুভি। ছবিটি মাইকেল জি ফক্সকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল। 1990 সালের মধ্যে মোট 19টি ছবির প্রযোজক হিসেবে কাজ করে অ্যামব্লিন। মূলত শিশু কিশোরদের উপযোগী ছবি এবং কার্টুন তৈরির দিকেই মনোনিবেশ করেছিলেন স্পিলবার্গ। 1993-তে তাঁর পরিচালনায় মুক্তি পায় জুরাসিক পার্ক। এই ছবিটিও বিপুল সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। 3টে একাডেমি পুরস্কার পায়। ছবির স্পেশাল এফেক্টস নিয়ে আছে একটা গল্প। জর্জ লুকাসের ইন্ডাস্ট্রিয়াল লাইটস অ্যান্ড সাউন্ডস কোম্পানি ছিল এই কাজের দায়িত্বে। এই ছবিতে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ডাইনোসরের রিয়ালিস্টিক প্রতিমূর্তি তৈরি করে তিনি দর্শকদের চমকে দিয়েছিলেন। এর আগে এই ধরনের কাজ করতে হলে মিনিয়েচারের ছবিকে বর্ধিত করে করতে হতো, আর সেক্ষেত্রে রিয়েলিস্টিক এফেক্টস পাওয়া যেত না। এই ধরনের কম্পিউটার গ্রাফিক্স জুরাসিক পার্ক ছবিতে দ্বিতীয়বারের জন্য ব্যবহার করা হয়েছিল, আর প্রথমবার ব্যবহার করেছিলেন জর্জ লুকাস টার্মিনাল 2 জাজমেন্ট ডে ছবিতে। এই ধরনের অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন ছবি ছাড়াও স্পিলবার্গ অন্য ধরনের সামাজিক ছবিও বানিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কালার পার্পল, সিন্ডার্স লিস্ট, সেভিং প্রাইভেট রায়ান, অ্যামিস্টেড, ওয়ারহর্স, লিঙ্কন, ব্রিজ অফ স্পাইস প্রভৃতি। তাঁর তৈরি জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনকে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন তাঁর মুকুটের অন্যতম এক পালক। সাম্প্রতিককালে স্পিলবার্গ 60-এর দশকের সফল ছবি ওয়েস্ট সাইড স্টোরির রিমেক করেছেন, সেটিও প্রশংসার যোগ্য। কালার পার্পল ছবিটি ছিল একটি কালো আমেরিকান মহিলার জীবনযুদ্ধের গল্প। তেমনি সিন্ডার্স লিস্ট নামে তৈরি ছবিটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। হলোকস্ট থেকে 1100 ইহুদিকে প্রাণে বাঁচিয়েছিলেন অস্কার শিন্ডলার নামক এক ব্যক্তি। এই সত্য ঘটনা নিয়েই ছিল ছবির মূল গল্প। ছবিটি 7টি একাডেমি অ্যাওয়ার্ড, 7টি বাফটা অ্যাওয়ার্ড, 3টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অর্জন করে। 7টি একাডেমির মধ্যে ছিল বেস্ট পিকচার এবং বেস্ট ডিরেক্টর পুরস্কারও। মার্কিন চলচ্চিত্র জগতে 100টি সেরা ছবির মধ্যে এটি স্থান রয়েছে। পরবর্তীতে নিজের চলচ্চিত্র জার্নি নিয়ে বক্তব্যে স্পিলবার্গ বলেছেন, প্রথম দিকে আমার ছবিগুলোর মধ্যে এক প্রকার পলায়নপর প্রবণতা ছিল। আমি ছবিগুলোকে অস্বীকার করি না। এগুলোও ছিল আমার সেই সময়কার ভাবনার প্রতিফলন। যদিও একটা নির্দিষ্ট বৃত্তে আটকে দিয়েছিল এরা আমাকে। তখন আমার পড়াশোনাও ছিল সীমিত। কল্পনায় যতখানি আঁটে আমার পৃথিবী ছিল ততখানি। আমাকে বদলে দেয় দ্য কালার পার্পল ছবিটি। আমাকে এমন সব অভিজ্ঞতা দিয়েছিল যা আমি কল্পনাও করিনি। বাস্তব ভিত্তিক এই ছবিতে ছিল গভীর দুঃখ এবং সত্য, যেটা নির্মাণ করতে গিয়েই আমি শিখেছি চলচ্চিত্র নির্মাণেরও একটা লক্ষ্য আছে। স্টিফেন স্পিলবার্গ সফল পরিচালক প্রযোজক হওয়া ছাড়াও ব্যক্তিজীবনে এক অসামান্য ব্যক্তিত্ব। তার জীবনের একটা গল্প বলে শেষ করব আজকের প্রতিবেদন। স্পিলবার্গ ছাত্র জীবনে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেননি ছবি তৈরির নেশায়। পরবর্তীকালে বিবাহিত জীবনে 7 সন্তানের জনক হন। এখন নিজের সন্তানদের ক্ষেত্রে তিনি চেয়েছিলেন তারা কলেজে পড়ুক। তাই 50 বছর বয়সে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কোর্স কমপ্লিট করেন। তার বক্তব্য ছিল, নিজে যে কাজ করিনি সেটা অন্যকে সে নিজের সন্তান হলেও করতে বলা যায় না। আজ তার 77তম জন্মদিনে তার প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধুরা, নিজের কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন
তার পরিচালিত কোন ছবিটি আপনাদের সবথেকে প্রিয়?